হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের ব্লগটা একটুখানি লেট করেই শুরু করলাম, মানে ঘড়িতে বাজছিল ওই সকাল 10টা মতন, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে, তারপর চা টা সব খাওয়া হয়ে গেছে, মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘলা, সকাল থেকে মেঘলা করেই আছে। আর প্রচণ্ড গরম, মানে একদম ইচ্ছা করছিল না যে একটু লেট করে বাস রান্না বান্না করি। এটাই মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করি আর ব্যাস দুপুরবেলা একটু রেস্ট করি। আর খুবই আজকে অনেক কাজ করেছি, মানে দুপুরবেলায় রেস্ট করতেই পারিনি। পুরো ব্লগটা দেখো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এই যে কৌটোগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ ডালগুলো একদম শেষ হয়ে গেছিলো। তো এই যে নতুন আবার ডাল কিনে নিয়ে এসেছিলো, কৌটোর মধ্যে রেখে দিলাম। আর অল্পখানিক ডালও নিয়ে নিচ্ছি, কারণ বসিয়ে দেব। আর এই যে ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, এদিকটা চালটাও ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। ভাত আর ডালটা হয়ে যাক। আর আজকে দিনটা রয়েছে বুধবার, আর বুধবারের এই যে বাজার নিয়ে এসেছিল অল্পখানি কাতলা, আর রয়েছে চিকেন, আর মাছের তেল রয়েছে। আর অল্পখানি ওই চিকেন রাখলাম, ওই বোনলেস চিকেনটা, ওইটা বিকেলবেলায় চিকেন পকোড়া করব। আর এই যে আমি আগের ব্লগে বলেছিলাম না যে মালাই চিংড়ি করার জন্য তাড়াতাড়ি মানে লেট হচ্ছিল, তো সেই কারণে আমি না পুরো নারকেলটা দিয়ে দিয়েছিলাম মিক্সির মধ্যে। আর নারকেল মানে মিক্সিটা একদম খারাপ হয়ে গেছে। তো এই যে মশলা আমি শিলে করে বেটে নিচ্ছি, আর আমার শিলটা বাইরে থাকে, তো শিলটাকে ভালো করে ধুয়ে তারপর পুরো মশলাটা একটা ভালো একটা পেস্ট বানিয়ে নিলাম। আদা রসুনটা আর পেঁয়াজটা কেটে কেটে দিয়ে দেবো। তো ব্যাস সেখানে আমার মশলা টশলা বাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে আবার রেখে দিই, তাহলে হয়ে যাবে। আর বাইরের এই যে জায়গায় রেখে দিই। আর আগে আমার কাছে ছোট্ট একটা শিলনোড়া ছিল, সেটা আমার একদম বেসিনের সামনেই থাকতো। তো ওই শিলনোড়াটা আমি মানে এলাহাবাদে ছেড়ে চলে এসেছি, মানে আমার কোয়ার্টারে ছিল, তো এখানে ছেড়ে চলে এসেছি। আর এই শিলনোড়াটা খুবই বড়, তো সেই কারণে ওকে আমি রান্নাঘরে ঢুকাই না, ওই বাইরেই থাকে। আর এই যে চিকেন বানানোর জন্য দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর পেঁয়াজগুলো সব কেটে কেটে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ওপর থেকে চিকেন, আর চিকেনটা ভালো করে একদম ভাজবো, ওই 10 মিনিটের মতন পুরো চিকেনটাকে ভেজে নিই, কারণ ওই গন্ধটা আমার একদম পছন্দ না। আমি ধুইও ভালো করে, আর ভালো করে একটুখানি কষিয়েও নিই। আর আলু দিয়ে দিলাম, আলুটাও ভালো করে একদম ভেজে নেব। ব্যাস আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা, আদা রসুনের যে পেস্টটা বানালাম সেটা, আর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো ব্যাস যেমন মশলার মধ্যে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর চিকেন মশলা, একবারই মশলা দিয়ে দিলাম। ভালো করে একটুখানি কষিয়ে দেবো, মানে ওই 15 মিনিট ধরে। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো, মানে গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। ব্যাস ভালো করে একটু কষিয়ে নেব। আর ওপর থেকে দিচ্ছি হালকা একটু চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস কষিয়ে টষিয়ে যখন দেখবো একদম তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দেবো জল। আর জলটা দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেবো, আর ভালো করে একদম সেদ্ধ করে নেব। তো ব্যাস এখানে একদম কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি জল, আর ঢাকনা চাপা দিয়ে দেবো। ব্যাস তাহলেই মাংসটা একদম হয়ে আসবে। আর এই যে এই কড়াইটাও বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, এখানে ভেজে নেব মাছ। তো মাছগুলো সব এক এক করে ভেজে নিই, তারপর রান্নাটাও বসিয়ে দেব। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম, আর এদিকটায় আমার মাংস রান্নাটাও হয়ে গেছিলো। আর ঢাকনা সরিয়ে দেখলাম এই যে, আর এমনি থাকবে হালকা একটু ঝোল ঝোল। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্পখানি ঘি। ব্যাস একটুখানি নাড়ি চাড়িয়ে মাংসটা এখানে হয়ে গেছে। আর এদিকটা আমার মাছ একদম ভাজা হয়ে গেল। আর মাছের তেলটা বানিয়ে নেবো, যেমন একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি
কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি নুন। এইভাবে করে মিক্স করে করে তেলের মধ্যে এই বড়ার মতন ভেজে নেবো। হেভি টেস্টি লাগে। আমি এমনি তো মাছের তেল খাই না, কিন্তু এইভাবে করি বলেও একটা খাই, হেভি দারুণ, খুব টেস্ট হয়। তো ব্যাস এমনি করে একবার বানিয়ে দেখবেন, সত্যি খুবই ভালো হয়। আর এই যে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের মানে হাই ফ্লেম ছিল, মানে লো করা দরকার ছিল, কিন্তু মানে তাড়াতাড়ির মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এই যে একটুখানি পুড়ে গেল। তো যখন বানাবে তখন একদম লো মানে ফ্লেমে করে তারপর বানাবেন, তাহলে কি হালকা যখন ব্রাউন কালারের হবে তখন বেশি টেস্টি লাগে। আর আমারটা এই যে একদম ফ্লেমটা হাই ছিল, আর আমার এতটা ধ্যান যায়নি কারণ একসাথে দুটো রান্না করছিলাম সেই কারণে। আর মাছটাও এই যে মশলাগুলো ভালো করে ভেজে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা, ধনে, কাশ্মীরি লঙ্কা, সামান্য চিনি আর নুন দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একদম কষিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি জল, আর সমস্ত মাছগুলো দিয়ে একবার ঢাকনা চাপা দিয়ে দেবো, মানে সেদ্ধ করে নেবো, তাহলেই হয়ে যাবে এখানে মাছের রান্নাটা। আর এই যে ঢাকনা চাপা দেওয়ার পর মাছের ঝোলটা একদম রেডি। আর করে নেবো পুরো রান্নাঘরটা পরিষ্কার, কারণ রান্নাঘরটার অবস্থাটা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ। আর মাথাটা একদম কাজ করছিল না, কারণ বড় মেয়ের শরীরটা খুব খারাপ, মানে প্রচণ্ড খারাপ, যে বিছানা থেকে উঠতে পারছে না, এতটাই শরীর খারাপ। তো একবার করে ওকে আমি দেখতে যাচ্ছিলাম, একবার করে রান্না করছি। তো সেই কারণে আমার একদম সারা দিনটা আমি শুধু কাজই করে গেছি। তো ব্যাস এই যে এক এক করে সব রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। তাও রান্না করতে করতে অনেকগুলোই পরিষ্কার করা হয়েছে, যেমন ওই আলু খোসা টোসা সব পড়েছিল, তো এগুলো সব পরিষ্কার করেছি। আর এই যে বাসনগুলো সব বেসিনের মধ্যে রেখে দিই, তারপর পুরোটা একদম পরিষ্কার করে নেব। আর এই যে পুরোটা একদম তেল ভর্তি হয়ে গেছিলো। আর এটাই হয় ক্যাবিনেটে, এই যে উপরে যে পরিষ্কার করি ক্যাবিনেটের মধ্যে পড়ে, তখন পুরো ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করতে হয়। আর গ্যাসের এই জায়গাটাও ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই, তারপর পুরো ক্যাবিনেটটাও পরিষ্কার করে নেব, তাহলে পুরো রান্নাঘরটাও ভালো মানে পরিষ্কার হয়ে যাবে। আর রান্নাঘরের নিচের যে মার্বেলটা রয়েছে সেটাও প্রচুর জল মানে পড়েছিল, কারণ আমি দৌড়ে দৌড়ে কড়াই ধুই আর নিয়ে আসি, তো পুরোটা একদম ভিজে ভিজে যাই। আর এই যে ক্যাবিনেটটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। আর বাসন ধুতে ধুতে যেমন নোংরা পড়ে, বা সবজি কাটার সময় কিছু তেলের ছিটা পড়ে, তো সেই কারণে ক্যাবিনেটগুলো একদম নোংরা হয়ে যায়। তো রোজ রোজ পরিষ্কার করলে কি পুরোটা একদম পরিষ্কার থাকবে, আর দেখতেও সুন্দর লাগে। মানে দেখলেই খুব ভালো লাগে যে হ্যাঁ আমার রান্নাঘরটা পুরো একদম ভালো গুছানো আছে। তো ব্যাস আমার ক্যাবিনেটটা পরিষ্কার হয়ে গেছে। আর একবার যে নিচের মেঝেটা রয়েছে সেটা পরিষ্কার করব, কারণ প্রচণ্ড জল ছিল, মানে একদম স্লিপও কাটছিল এত জল। তো পুরোটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকটা টাইলসটাও একবার পরিষ্কার করে নিই, কারণ টাইলসটাও খুব নোংরা হয়ে গেছিলো। তো ব্যাস সমস্ত রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওই পাওয়া মোছাগুলো। তো ব্যাস। আর আজকে ছিল ফ্রিজ পরিষ্কার করা, কারণ ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল, মানে প্রায় অনেক দিন মতন ফ্রিজটা পরিষ্কার করিনি, মানে হয়তো 10-12 দিন হয়ে যাবে। আর দেখতেই দেখেই বুঝতে পারছি কতটা মানে বেশি নোংরা হয়ে গেছিলো। আর যেদিন আমি ফ্রিজ পরিষ্কার করি সেদিন আমার বারান্দার অবস্থাটা খুব খারাপ থাকে, কারণ কি ফ্রিজের জলটা পুরো বারান্দার মধ্যে থাকে, তারপর পায়ে পায়ে পুরো মানে বারান্দাটা একদম নোংরা থাকে। আর একটা আমার ছোটো মেয়ে ছিল, যে জিনিসপত্রগুলো আমি বের করেছিলাম, যেমন দই ছিল, দইটা বের করেছি, ওই দইটা গোটা বারান্দার মধ্যে লাগিয়েছিল। তো পুরোটাই আজকে আমার সারা দিনটা লেগে গেছে পুরো ঘরটা পরিষ্কার করতে করতে। আর ফ্রিজটা এই যে ভালো করে একটুখানি ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিই, তাহলে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। পুরো ফ্রিজটা একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর বক্সগুলো লাগিয়ে নেবো, এগুলো সব ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এক এক করে রেখে তারপর যা যা ফ্রিজে থাকে সব রেখে দেবো। আর চেষ্টা তো করি ফ্রিজে কম জিনিস রাখা,
তো কারণ বেশি কিছু রাখলে পুরোটা একদম গ্যাঞ্জাম হয়ে যাবে, তখন আরও বেশি বিরক্ত লাগে। তো ব্যাস এক এক করে বক্সগুলো রেখে দিয়েছি। আর রেখে দিচ্ছি যেমন এই যে ডিমের ঝুড়িটা আর সবজির ঝুড়ি, আর এই যে দুটো হাঁড়ির মধ্যে দুধ আছে, আর এই যে অল্পখানি চিকেনটাও রেখে দিলাম, যেটা ওই সন্ধেবেলায় বানাবো বললাম, চিকেন পকোড়া। আর এই যে পুরো একদম ফ্রিজটা পরিষ্কার। আর খেয়ে নিচ্ছি খাবার, কারণ প্রায় ওই 2:45 মতন টাইম হচ্ছিল, কারণ খাওয়ার টাইমই হচ্ছিল না। মেয়েদেরকে খাইয়ে, বড় মেয়েকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর বারান্দাটা আমি পরিষ্কার করছি, কারণ কি ওর শরীরটা এতই খারাপ যে বিছানা থেকে নামতেও পারছে না। আর পুরোটাই মানে মাথাটাও কাজ করছিল না, কারণ ওই বাচ্চার শরীর খারাপ থাকলে একদম ইচ্ছা করে না। তো সেই কারণে সকালবেলায় পুরো ঘর টর সব পরিষ্কার হয়ে গেছিলো। আর আবার এই যে মানে এত নোংরা, পুরো একদম লেস, কেক, তারপর আমার ছোট মেয়ে আটা নিয়ে খেলে, ওই আটা মানে শুকিয়ে গেছে, রুমের মধ্যে ছিল। তো এগুলো সমস্ত বালতির মধ্যে রেখে দেবো, মানে রান্নাঘরের যে নোংরাটা আছে সেটা সব একসাথে নিয়ে তারপর বাইরে ফেলে দেবো। তো ব্যাস এভাবে করেই পুরো বারান্দাটা একদম পরিষ্কার করে নিই। তারপর এই যে পুরো নোংরাটা জড়ো করে, মানে ফ্রিজ থেকেও অনেক কিছু বেরিয়েছিল, যেমন সবজি ছিল, তারপর মিষ্টি, দই, এগুলো সব। তো এগুলো সব বালতির মধ্যে জমা করে দিয়েছি। আর অনেকগুলো সবজি ছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে সমস্ত জিনিস ওই বাইরে যেয়ে ফেলে দেবো। তারপর ভালো করে একটুখানি মুছে দেবো, কারণ পুরোটাই একদম জল জল হয়ে গেছে। আর বললামই যে যেদিন আমি ফ্রিজ পরিষ্কার করি সেদিন খুবই বারান্দাটা নোংরা হয়, কারণ ফ্রিজের জলের জন্য। তো ব্যাস এইটা নোংরাটা বাইরে ফেলে দেবো, তারপর ভালো করে একটুখানি মুছে দেবো যে ধুলোটা ছিল, নোংরাটা। তো ব্যাস এইভাবে করেই আমার সারা দিনটা আজ কেটে গেল। আর তারপর আমি স্নান করে নেব, কারণ কি প্রচণ্ড গরম লাগছিলো। সকালে একবার স্নান করেছি, তারপর রান্নাবান্না বসিয়েছি, আর ইচ্ছা করছিল না, কারণ মানে ঘামেই আমি স্নান করে নিয়েছিলাম, এতটা গরম লাগছিল। আর আজকের ওয়েদারটা এমন, মানে সেই সকাল থেকে নিয়ে মানে বিকেল 4টে বাজতে যাচ্ছে, পুরো একদম মেঘলা মেঘলা, রোদ তো উঠলোই না। আর এই যে কাপড়গুলো, যেগুলো জামা কাপড়গুলো ওই আর্ধেক শুকিয়েছে, সেগুলো আলাদা করে তুলে নিই, কারণ এগুলো চেয়ারের মধ্যে রেখে দেবো। আর যেগুলো খুবই ভিজে সেগুলো বালতির মধ্যে রাখবো, মানে কালকে মেলবো। আজকে তো সারা দিনটা পেরিয়ে গেল, মানে সকাল থেকে এই অবস্থায় আছে, মানে মেঘলা মেঘলা, এতটুকুনি রোদ উঠেনি। তো ব্যাস এইভাবে করে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিই। চলো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই যে 4টে 15 বাজে যাচ্ছে, এবার একটুখানি ঘুমাই।